ঢাকা বোট ক্লাবের সভাপতির পদ জোর করে দখল করেছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেছেন ক্লাবটির ৩২ কোটি টাকা। বৃহস্পতিবার ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি বেনজির আহমেদের আর্থিক অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ক্লাবটির বর্তমান সভাপতি নাসির উদ্দিন মাহমুদ। এ সময় তিনি বলেন, ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহার করে এই ক্লাবের সভাপতির পদ দখল করেছিলেন বেনজির। ক্লাবটির বর্তমান সদস্য সংখ্যা ৩,০০০-এরও বেশি উল্লেখ করে নাসির বলেন, সদস্যরা চাঁদা দিলেও বিপুল সংখ্যক সদস্যের চাঁদা হাতিয়ে নেন সাবেক আইজিপি। এ সময় আনুষ্ঠানিকভাবে তাকে ও সাবেক সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল তাহসিন আমিনকে বহিষ্কারের ঘোষণা দেয় বর্তমান কমিটি। এ সময় ক্লাবটির জমি দখল নিয়ে ওঠা অভিযোগও সত্য নয় বলে দাবি করেন নাসির। বেনজির আহমেদ ও প্রাক্তন সেক্রেটারি আরেকজন সদস্য ছিলেন ভুয়া সদস্য তাহসিন আহমেদ, ওনাদের দুজনকে আমরা বহিষ্কার করেছি এবং আমরা পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করব। ওনাদের যেসব আর্থিক অনিয়ম পেয়েছি সেগুলোর জন্য বাংলাদেশের স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম হুদাবাসীকে আমরা নতুন করে আবার নিয়োগ দিয়েছি। তবে এটা নিশ্চিত থাকেন যে ৩২ কোটি থেকে যদি কমেও ২-৪ কোটি টাকা কমতে পারে, খুব বেশি কমবে না।